राधे राधे शुभ सकाल बंधुरा তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো সকালে উঠে গেছি, উঠে গিয়ে তারপরে এই যে এক বালতি জল নিয়ে গিয়ে সদর গেটে দিয়ে দিলাম। তো দিয়ে তারপরে যে কাজগুলোকে শুরু করলাম। তো আমি আমার কাজকর্ম করতে থাকি আর তোমরা আমার কাজকর্মগুলো দেখতে থাকো। আর আমার কাজগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমার কাজকর্ম দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না। তো তোমাদের কাছে একটাই অনুরোধ যে আমার পুরো ভিডিওটা দেখবে, আশা করছি খুব ভালো লাগবে। তো তারপরে যে গোয়ালে এসে তোমার গোবরগুলোকে তুলে নিলাম, তুলে নিয়ে তারপরে ছাগল গরু তো সব ধরো মানে বেঁধে দিয়েছি, বের করে বেঁধে দিয়ে তারপরে খেতেও দিয়েছি। তো এই যে ধরো মানে খাসি ছাগলগুলো আছে তো ওদেরকে ধরো খেতে দেওয়া হয়নি, কিন্তু ভাবলাম যে গোয়ালটা ঝাড় দিব, কিন্তু ওরা যা মানে চেঁচামেচি করছে মানে কি বলো তো, ওদেরকে প্রত্যেক দিন সকালবেলাতে তোমার হয়তো চাল কিংবা গম খেতে দেওয়া হয়, তো ধরো ওটা অভ্যেস লেগে গেছে। তো ভাবলাম যে গোয়ালটা ঝাড় দিয়ে খেতে দেবো, কিন্তু না, সেই চেঁচামেচি করছে। তো গোবরগুলোকে তুলে নিয়ে হাত ধুয়ে আগে ওদেরকে খেতে দিলাম। তো চাল খেতে দিলাম, খেতে দিয়ে তারপরে গোয়ালটা ঝাড় দিলাম। তো ঝাড় দিয়ে তারপরে এই যে চলে আসলাম তোমার গোবরগুলোকে এই যে মাখতে চলে এসেছি। তো গোবরগুলোকে তোমার মেখে নিয়ে তারপরে ঘুঁটো দেব। তো ধরো গোয়াল টোয়াল পরিষ্কার করে নিয়ে তারপরে ঘরেরও কাজ করে নিয়েছি, বিছনা ঝাড়া, ঘর ঝাড় দেওয়া, মোছা সব করে নিয়ে তারপরে যে গোবর দিতে চলে এসেছি। তো গোবরগুলো তো ভালো করে সেনে নিলাম, সেরে নিয়ে তারপরে এই যে ঘুঁটোগুলো দিচ্ছি। তো ঘুঁটোগুলো দিয়ে তারপরে আর ধরো কোনো কাজ নেই, উঠোন ঝাড় মানে সব ধরো কাজ হয়ে গেছে, এই ঘুঁটোটা দিয়ে দিলেই হয়ে যাবে। তো ঘুঁটোটা দেওয়া হোক, তারপরে তোমার স্নান করব। তো আজকে একটু ঘুঁটো দিতে দেরি হয়েছে, কেন বলো তো, যে 2 দিনকার গোবর রাখা ছিল তোমার, মানে আগের দিনের গোবর ধরো মানে দিতে পারিনি, একটু কাজ করতে দেরি হয়ে গেছিলো। তো ভাবলাম যে থাক, একদম কালকে একসঙ্গে 2 দিনকার গোবর দিয়ে দেব। তো সেই জন্যে ধরো গোবরটা বেশি হয়ে গেছে। তো তারপরে তো গোবরগুলো ঘুঁটো দিয়ে দিলাম, দিয়ে তারপরে এই যে চলে আসলাম। তো এসে স্নান করে একদম চলে এসেছি ফুল বাগানে। তো ফুল বাগানে এসে এই যে ফুল ভাঙবো। তো ঠাকুর ঘর মুছে নিয়েছি, মুছে নিয়ে ঠাকুরের বাসনও ধোয়া হয়ে গেছে, শুধু ফুলটা ভাঙলেই হয়ে যাবে। তো এই যে ফুলগুলোকে ভেঙে নিচ্ছি, ভেঙে নিয়ে তারপরে ধরো পুজো দেব। তো এখন ধরো এই যে শিউলি ফুলও হচ্ছে। তো এই যে এগুলো সব রাত্রে ধরো মানে ঝরে ঝরে পড়ে গেছে। তো এখনও গাছটা ধরো এখনও নড়ায়নি। তো আগে ধরো ভাবলাম যে মাটিরগুলো কুড়িয়ে নিই, তো তারপরে গাছটাকে নড়িয়ে যেগুলো আছে সেগুলোকে আবার কুড়াবো। তো এই যে নড়ালাম, তো দেখছি অনেকগুলোই আবার পড়লো। তো অনেকগুলোই ধরো শিউলি ফুল হচ্ছে। তো শিউলি ফুল বেশ ভালোই লাগছে, এত সুন্দর সেন্ট করছে কি বলবো। তো এই যে ফুলগুলোকে সব কুড়িয়ে নিলাম। তো কুড়িয়ে নিয়ে তারপরে ধরো পুজো দিতে চলে আসলাম। তো তারপরে এই যে তোমার ফুলগুলোকে এনে পুজো মানে দিতে যাওয়ার আগে ভাবলাম যে হাঁড়ি কড়াইগুলো একটু মাটি দিয়ে নিই। আর যে রোদ দেখতেই পাচ্ছ, প্রত্যেক দিন সকাল হচ্ছে আর এত রোদ উঠছে কি বলবো। কিন্তু এই দিনের বেলায় রোদ গরম হচ্ছে, আর তোমার রাত্রেবেলায় যেই ভোরের দিকে আমাদের মানে এদিকে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া দিচ্ছে। তো তারপরে এই যে হাঁড়ি কড়াইয়ে মাটি দিয়ে পুজোটাও দিয়ে নিলাম, দিয়ে নিয়ে তারপরে যে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো এই যে এই ইঁদুরটা হচ্ছে কি যে আমার ঠাকুর ঘরেই দেখো কিভাবে মানে বসে আছে, তো তোমাদেরকে একটু দেখালাম। তো তারপরে পুজো দিয়ে যে রান্না বসিয়ে দিয়েছি। তো তারপরে যে রান্না বসিয়ে দিয়ে তোমার চালটা হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম, জল গরম হয়ে গেছে। আর তোমার ভাতের মধ্যে আজকে দেবো এই যে পেঁপে সেদ্ধ। তো একটা পেঁপে পেরে নিয়ে আসলাম, পেরে নিয়ে এসে তারপরে যে পেঁপেটা দিয়ে দিলাম ভাতের মধ্যে। তো ভাত ওইদিকে তোমার হচ্ছে, আর আমি এই যে বিছানার চাদরগুলোকে একটু সার্ফে
তোমার ভিজাতে দিয়ে মানে দিতে আসলাম। তো ভাবলাম যে আগে একটু ভিজিয়ে দিই, আর যদি ধরো সময় থাকে তাহলে আবার মানে কেচেও দেবো। তো ধরো সময় হয়নি মানে রান্না করতে করতে, তোমার সময় হয়নি, এদিকে তো তোমার চাল ধুয়ে দিয়ে দিলাম, তারপরে আবার তরকারি জোগাড় করতে করতে তোমার ধরো আর সময় হয়নি। তো ওই যে ডাল ভিজতে দিয়েছিলাম, তো ডালটা আবার শিল পাটাতে বেটেছি, বেটে নিয়ে তারপরে যে চলে আসলাম তোমার বড়া করতে। তো পেঁপে সেদ্ধ আর আজকে হচ্ছে কি যে তোমার ডাল বেটে বড়া করে এটাকে ঝোল করেছি কচু আলু দিয়ে, আর কোনো তরকারি করিনি। আর সেরকম ধরো বাড়িতেও সবজিপাতি নেই, আর বাজারেও যাওয়া হচ্ছে না। তো বাজার গেলে আবার ধরো সবজিপাতি নিয়ে আসবে। তো মানে তো তারপরে এই যে আমার রান্নাটাও হয়ে গেল। তো রান্না করা হয়ে যাওয়ার পর তারপর নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে তারপরে আবার ধরো কাজে লেগে পড়েছি। তো রান্না করে তারপরে যে তোমার বাসনগুলোকেও ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এই যে চাদর আর বালিশের কভারগুলোকে একবারে কাঁচা ধোয়া করে নিয়ে ছাদে চলে এসেছি। তো ছাদে এসে এই যে তোমার মেলে দিচ্ছি। তো রোদও খুব হচ্ছে এখন, মেঘের তো কোনো আবহাওয়া নেই, আর মনে হয় মেঘ হবে না। তো রোদ হচ্ছে, আবার আজকে আমাদের এখানে কি বলতো যে বাতাসও হচ্ছে। তো এই যে মেলে দিলাম, মেলে দিয়ে তারপরে তোমার এই যে খেতে বসে গেছি ভাত খেতে। তো সবার ধরো খাওয়া হয়ে গেছে, তো সবার সঙ্গে আর খাওয়া হয় না। ওরা যখন ধরো খায় তখন আমি কাজ করতে থাকি, আর কাজ করে নিয়ে সব কাজগুলো করে নিয়ে তারপরে যে শেষের বেলায় ভাত খাই। তো এই যে ভাত খেয়ে নিলাম, মানে ভাত খাচ্ছি, ভাত খেয়ে তারপরে তোমার একটু আরাম করে নিয়েছি। তো আরাম করে নিয়ে তারপরে যে চলে গেলাম তোমার এই যে মাঠে। তো ওই যে বস্তাটা নিয়ে গিয়ে ঘাসগুলোকে কেটেছিলাম, তো ঘাসগুলোকে নিয়ে আসলাম। তো এখন ধরো বিকেল হয়ে গেছে, তো ঘাসগুলোকে নিয়ে এসে তারপরে আবার ধরো এই যে ঘাসগুলোকে কাটতে বসে গেছি। কেন বলো তো যে এখনও ধরো ওই যে লালিকে খেতে দেওয়া হয়নি, তো এখন ধরো 4টে বাজছে। তো ওই যে ঘাসগুলোকে কেটে নিয়ে তারপর ওর মধ্যে আবার ধরো লাড়া মাখিয়ে ওকে খেতে দেবো। তো আগে কেটে নিই, আর কিছুটাই যে ছাগলের মানে জন্য রেখেছি। তো আর এই যে এই কটা ধরো মানে বেশিরভাগটাই যে লালির জন্যে। তো ওকে প্রথমে কিছুটা কেটে লাড়া দিয়ে মাখিয়ে খেতে দিয়েছি, তারপর আবার পরে ধরো ঘাসগুলোকে কেটে নিয়েছিলাম। তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে।